গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা একটু বাইরে ওদের নিয়ে ঘুরতে গেছিলাম, তারপর চলে এসেছি ঘরে। এখন রান্নাবান্না বসাবো, আর তোমাদের দাদা ভাই গেছে একটুখানি মার্কেটে। তো রান্নাবান্না করার আগে থালা বাসন যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোকে ভাবছি একটু গুছিয়ে নেবো, কারণ না গোছালে এইটুকু জায়গায় তো রান্না করা সম্ভব নয়। তো যার জন্য থালা বাসনগুলোকে সমস্ত সরিয়ে রাখছি। আর আজকে থালা বাসন ধুয়ে আরো আগে সরিয়ে রাখি, কিন্তু আজকে আর সরিয়ে রাখা হয়নি। মেয়ে বায়না ধরেছে চিকেন খাবে, ওর জন্য বাবা মার্কেটে গেছে চিকেন আনতে। আর যেহেতু একদিন পরেই আমরা চলে যাব, বোনকে নিয়ে এসেছিলাম বেড়াতে, বোনকে তো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কন্টিনিউ 12 ঘন্টা চলছে। তো ভাবলাম আজকে একটুখানি বিরিয়ানি বানিয়ে দিই। বোন এসে পর তো তেমন কিছু রান্নাবান্না হয়নি, ওই নর্মাল রান্নাবান্নাই করছি। তো তার জন্য একটুখানি বিরিয়ানি বানাবো বলে দেখো চালটা ভিজিয়ে নিচ্ছি। যা যা জোগাড় যন্ত্র করার আমি টুকটুক করে রাখছি, তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে আসলে রান্না বসিয়ে দেবো। বোনকে কোয়ার্টারে বেড়াতে নিয়ে আসার পর ভাবছিলাম এদিক ওদিক একটু ঘুরতে নিয়ে যাব, কিন্তু সে আর সময় হলো না ঘুরতে নিয়ে যাওয়ার। যাই হোক, আবার যখন সবার সঙ্গে আসবে তখন ঘুরতে নিয়ে যাব, কিছু করার নেই। তো এদিকে দেখো চালটা মেপে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই চালগুলোতে না এত সাদা সাদা জল বেরোয় না, আমি অনেক কবার ধুয়ে দিই। এমনি নর্মাল চালে কিন্তু এত সাদা জল বেরোয় না, এই চালগুলোতে বেশি বেরোয়, বাসমতি চালে বেশি বেরোয়। যার জন্য ভালো করে ধুয়ে আর ফিল্টারের জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো বেশ অনেকক্ষণ, যাতে চালটা ফুলে ওঠে আর তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। প্রত্যেকদিন রান্নাবান্না করতে করতে না মাঝে মধ্যে এত আলসি লাগে, মাঝে মধ্যে মনে হয় কেউ যদি আজকে রান্নাটা করে দিত। তো সেই রকম মনে হচ্ছিল। তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আজকে রান্নাটা করে নাও, কিন্তু তোমাদের দাদা ভাই দেখলাম চিকেন নিয়ে আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেললো। তো আমি বললাম ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে নিই, না হলে বেশি রাত হয়ে যাবে। আর বেশি রাত্রে হলে পরের দিন সকালে তোমাদের দাদা ভাইয়ের আবার মানে ডে শিফট ডিউটি 12 ঘন্টা, তো লেট হয়ে যাবে শুতে শুতে। আর ঘুমোতে লেট হলে সকালবেলা উঠতেও লেট হয়, সকাল তো না ভোরবেলা। তো যাই হোক, চিকেন নিয়ে এসছে আর এদিকে সাথে কত সবজিও নিয়ে এসছে, বোন একটু হেল্প করে দিচ্ছে। তো আমি বলছিলাম তুই আর তোর জামাইবাবু মিলে রান্না কর, তাই হাসছিল। তো অনেক সবজি নিয়ে এসছে, যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, তোমাদের দাদা ভাই যাচ্ছে না, ও একাই থাকছে। তো সেই জন্য সবজিপাতি নিয়ে এসছে যাতে রান্নাবান্না করে খেতে পারে। বোনের মেয়ের অন্নপ্রাশনে যাবো বলে অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে কোনো প্ল্যানিং এ কাজে দেয় না। সত্যি কথা বলতে আগে থেকে কিছু প্ল্যানিং করে রাখলে না সেটা একদমই সফল হয় না, আর আমার ক্ষেত্রে তো একদমই হয় না। তো যাই হোক, কি করা যাবে। তো এদিকে দেখো চিকেনের জন্য সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আমার আগে পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে হতো, কিন্তু ওটা ভুলে গেছি। তো যাই হোক, আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কেউ কোয়ার্টারে আসলে তারপর চলে গেলে না এতটা মন খারাপ লাগে কি বলবো। তারপর কোয়ার্টারে থাকতে এত একা একা লাগে, মানে এত খারাপ লাগে কি বলবো। কারণ বোনকে এই অন্নপ্রাশনে যাব, যখন বোনের মেয়ের অন্নপ্রাশনে, তো সেই সাথে বোনকে নিয়ে যাবো। আর বোনকে নিয়ে গেলে তো রেখে আসবো, মানে মা বাবার সঙ্গে বাড়ি চলে যাবে ও। তো ওকে রেখে যখন কোয়ার্টারে আবার আসবো তখন এতটা পরিমাণে খালি খালি লাগবে কোয়ার্টারটা, কি বলবো। কারণ হচ্ছে সারাটা দিন আমার সঙ্গে সঙ্গে থাকতো, তারপরে ওদের নিয়ে পার্কে যাওয়া, খেলা করা, ওদের সঙ্গে খেলা করা, তো সমস্তটাই করতো। আর সত্যি কথা বলতে এইটুকু ঘরে একটা মানুষ থাকলে হঠাৎ করে তারপরে সে চলে গেলে এতটা মন খারাপ লাগে কি বলবো। এই জন্য কাউকে নিয়ে আসতে ইচ্ছে করে না, কারণ নিয়ে আসার সময় তো প্রচন্ড ভালো লাগে, আর যতদিন থাকে ততদিন ভালো লাগে। তারপরে চলে যাওয়ার পর এতটা খারাপ লাগে, আর অ্যাডজাস্ট করতে এতটা কষ্ট হয়, মানে এত খারাপ লাগে সে আর বলে বোঝানোর মতো না। আর কোয়ার্টারে খারাপটা বেশি লাগে। গ্রামের বাড়িতে আমাদের ওখানে যখন কেউ বেড়াতে আসে চলে গেলে হ্যাঁ কিছুটা সময় মন খারাপ লাগে, তারপর কিন্তু ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু কোয়ার্টারে সেই জিনিসটা না, কোয়ার্টারে অ্যাডজাস্ট হতে বেশ অনেকটা টাইম লেগে যায়, মানে প্রচন্ড মন খারাপ লাগে। যেহেতু একা একা থাকি তার জন্য মন খারাপটা বেশি লাগে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি মোটামুটি রেডি। বিরিয়ানির সরঞ্জাম তেমন কিছুই ছিল না, বিরিয়ানি মশলা আর এই টুকটাক জিনিস দিয়েই ওই কোনো রকমে করছি। আর আমি যেভাবে বিরিয়ানি বানিয়ে দিই না কেন, পিহুর ওটাই ভালো লাগে, যার জন্য বেশি তেল মশলা দিয়ে করি না। তো যাই হোক, বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে রায়তা রেডি করে নিচ্ছি। আর রায়তার মধ্যে তোমাদের দাদা ভাই আজকে একটু গাজর কুচিয়ে দিয়েছে, তার জন্য একটু রাগ দেখাচ্ছিলাম, কারণ রায়তার মধ্যে আমার গাজরটা একদমই পছন্দ হয় না, শসা পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আর এদিকে বাদামগুলোকে ভেজে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলো তেলে ভেজে ফেলেছি বলে বাদামের চোকলাটা সরাতে পারিনি, এমনি শুকনো খোলায় বাজলে পরে ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখো ফোড়ন দিয়ে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই রায়তাটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আমি নিজেও খেতে খুব ভালোবাসি। রায়তা মোটামুটি রেডি। আর লাস্টে দেখো একটুখানি জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত রান্নাবান্না করতে করতে না বেশ অনেকটা লেট হয়ে গেছে, তারপর তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি সবাইকে।
আমি তো যখন থেকে রান্না করা শুরু করছি তোজো তখন থেকে বারবার করে রান্নাঘরে যাচ্ছে, মা কি রান্না করছো করে। তো ওর সবার আগেই খিদে লেগে গেছে, ওর জন্য ও দেখো আমার পাশে বসেও পড়েছে অলরেডি। তো পিহুকে আর অনিশাকেও খেতে দিয়ে দিয়েছি, তারপর এদিকে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি, তারপর আমিও বসে পড়বো। আর এদিকে একটুখানি চিকেন গ্রেভি পিহুর আর পিহুর বাবার তো লাগবেই মাস্ট, তার জন্য কিছুটা চিকেন দিয়ে বিরিয়ানি করেছি আর কিছুটা গ্রেভি করেছি। আমার আবার বিরিয়ানি হলে কোনো গ্রেভি কিছু লাগে না, শুধু একটু রায়তা হলে খাওয়া হয়ে যায়। আমি কিন্তু একটু চিকেন গ্রেভি নিইনি, শুধুমাত্র রায়তা দিয়ে খেয়েছি। কেন জানি না আমার গ্রেভি থেকে শুধুমাত্র রায়তা দিয়ে খেতেই ভালো লাগে। আজকের বিরিয়ানিটা কিন্তু একদম সিম্পল হয়েছে, আমার কাছে গোলাপ জল কেওড়া জল কিছুই ছিল না, ওগুলো ছাড়াই রান্না করেছি। আর সত্যি কথা বলতে ওগুলো দিলে না আমি এমনিতেও ভালো খাই না, আমার কাছে গোলাপ জল আর কেওড়া জলের স্মেলটা প্রচন্ড খারাপ লাগে। ওর জন্য দোকান থেকে বিরিয়ানি খেলে মানে কিনে খাওয়ার পরে না কেমন যেন একটা মানে লাগে শরীরের মধ্যে, ভালো লাগে না। তো ওর জন্য আমার বাড়িতেই সিম্পল ভাবে বানালেই খেতে ভালোবাসি। আর এদিকে মানে বিরিয়ানির সাথে তোমাদের দাদা ভাই স্যালাড বানিয়েছে। তো সবাইকে দেওয়ার পর দেখো এদিকে আমিও নিয়ে নিয়েছি, আমার আবার রায়তাটাই বেশি লাগবে বিরিয়ানি থেকে। এই ভিডিওটায় বসে বসে যখন আমি ভয়েস দিচ্ছি তখন ভিডিওটা দেখে আমারই জিভে জল চলে আসছে, বিরিয়ানিটা আবারও খেতে ইচ্ছে করছে। আর আমি ভয়েস দিচ্ছি কটার সময় জানো? আমি এখন ভোর 4:30 বাজে, এখন বসে বসে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই 12 ঘন্টা ডে শিফট গেল, তো ভোরবেলা উঠে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত কিছু রেডি করে দিলাম। তোমাদের দাদা ভাই চলে গেল ডিউটি, আর আমি ভাবলাম এখন আর ঘুমোবো, ওর জন্য বসে বসে এডিটিংটা কমপ্লিট করে ভয়েস দিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর এদিকে দেখো এখন বানাচ্ছি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আমি ফ্রুট কাস্টার্ডের শর্ট ভিডিও ছেড়েছিলাম, তাতে একজনা জিজ্ঞাসা করছিল যে এটা দই দিয়ে করেছি না দুধ দিয়ে করেছি। তো এটা দুধ দিয়ে করেছি, দুধটা ভালো করে জাল করে নিয়েছি, তার মধ্যে ওই ফ্রুট কাস্টার্ডের পাউডারটা মানে আগে থেকে একটুখানি দুধের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে জাল করে নিয়েছি। তো এরকম ঘন ব্যাটার তৈরি হয়েছে, তারপরে দেখো এর মধ্যে ফ্রুট মেলাচ্ছি, মানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রুটগুলো দিয়ে তারপরে ওই ঠান্ডা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেলে ভালো লাগে বেশ। আমি বহুদিন পর এটা বানালাম, সেই লাস্ট দুর্গাপুরে থাকতে বানিয়েছি। এখানে আসার পর তেমন বলতে এখানে আসার পর কোনোদিনও বানানো হয়নি, বানাবো করেছি কিন্তু বানানো হয়নি। তো এখন বানানো হলো, বোন আছে যেহেতু ওর জন্যই বানানো হচ্ছে, কারণ হচ্ছে একটু সময় পাচ্ছি, ওদের নিয়ে বোন টাইম পাস করে সেই সুযোগে আমি এদিকে বানিয়ে নিই। তো ওকে দেওয়ার পর ওকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে খেতে। এদিকে দেখো আমার বোন ক্যামেরায় কতটা লজ্জা পায়, ওদিকে ক্যামেরা ধরার সাথে সাথে লজ্জায় একদম মাথা নিচু হয়ে যাচ্ছে, মানে একদম লজ্জা পায়, যার জন্য আমার ভিডিওতে কিন্তু ওকে বেশি দেখতে পাবে না, কারণ ও প্রচুর পরিমাণে লজ্জা পায়। আর এর আগে ওকে দিয়ে শর্ট ভিডিও করিয়েছি, ওই দিয়ে ওর জবরদস্তি বকে যে ভিডিও বানা। তো যাই হোক এদিকে পিহুকে খেতে দিয়েছি, আর পিহু তো সমস্ত ফ্রুট গুলোকে বেছে বেছে শুধুমাত্র কাস্টার্ডটা খাওয়ার চেষ্টা করছে। তারপরে ওকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, তারপরে ও দেখাচ্ছে যে দেখো মা ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো পার্সেল নিয়ে বসে পড়েছি, একটা চুড়িদার অর্ডার করেছিলাম, তো ওটাই পরে দেখবো যে গায়ে হচ্ছে কিনা, তো সেটাই নিয়ে বসলাম এখন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।